শ্রাবণের এক বিকেল। আকাশ মেঘে ঢেকে গেছে, বাতাসে ভেজা মাটির গন্ধ, আর দূর থেকে ভেসে আসছে বৃষ্টির ঝিরঝির শব্দ। কলকাতার হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রিয়া আর অভ্র অপেক্ষা করছে তাদের ট্রেনের জন্য। তাদের গন্তব্য শান্তিনিকেতন। বিয়ের ৩ বছর পর এই প্রথম তারা একসঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছে। অভ্রের ব্যস্ত চাকরি আর রিয়ার ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনের কাজের মাঝে এমন সময় বের করা সহজ ছিল না। কিন্তু শ্রাবণের এই বৃষ্টিমুখর দিনে দুজনের মনে একটা অদ্ভুত উত্তেজনা। অভ্র, দেখো বৃষ্টি নামছে। ট্রেনের জানালায় বৃষ্টির ফোঁটা পড়লে কি মজা হবে। তুমি তো দেখছি বৃষ্টির প্রেমে পড়েছ, আমাকে তো ভুলেই গেলে। আরে তুমি তো আমার সঙ্গেই আছো। বৃষ্টি আর তুমি মিলে এই ভ্রমণটা অবিস্মরণীয় হবে। ট্রেন ছাড়ার ঘোষণা হলো। শান্তিনিকেতন এক্সপ্রেস ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে চলতে শুরু করলো। রিয়া আর অভ্র তাদের সিটে বসে। জানালার পাশে লিয়ার জায়গা। সে মুগ্ধ চোখে বাইরের দৃশ্য দেখছে। বৃষ্টির ফোঁটা জানালার কাছে এসে লুটিয়ে পড়ছে, আর বাইরে সবুজ ধানক্ষেত, দূরের গাছপালা, মাঝে মাঝে ছোট ছোট গ্রামের ঘরবাড়ি ভেসে উঠছে। অভ্র তার ফোন বের করে কয়েকটা ছবি তুলল। এই ছবিগুলো তুমি ডিজাইনের কাজে লাগাতে পারো। তুমি সবসময় কাজের কথা ভাবো, এখন শুধু এই মুহূর্তটা উপভোগ করো। ট্রেন চলছে। বৃষ্টি কখনো ঝিরঝির, কখনো ঝমঝম। কামরার ভেতরে একটা আরামদায়ক পরিবেশ। পাশের সিটে এক বয়স্ক দম্পতি বসে গল্প করছেন। দেখো ওরা কত সুন্দর গল্প করছেন। আমরাও কি বুড়ো বয়সে এমন হব? অবশ্যই, তবে তুমি যদি তখনও বৃষ্টি দেখে এত উত্তেজিত হও, আমার কিন্তু কষ্ট হবে। ট্রেন বর্ধমান স্টেশনে থামল। বৃষ্টি তখন একটু কমেছে। প্ল্যাটফর্মে চায়ের দোকান থেকে ধোঁয়া উঠছে। তারা দুজনে নেমে গেল। বৃষ্টির ছাটে দুজনেরই কাঁধ একটু ভিজে গেল। চায়ের দোকানের কাকু হাসি মুখে তাদের দুটো মাটির ভাঁড়ে চা দিলেন। এই চায়ের গন্ধে শ্রবণটা আরও জীবন্ত হয়ে উঠল। তুমি তো দেখছি কবি হয়ে যাচ্ছ। আবার ট্রেন ছাড়ল। এবার বৃষ্টি জোরে নামল। জানালার কাছে ফোঁটাগুলো দ্রুত নেমে যাচ্ছে। রিয়া হঠাৎ বলল, অভ্র, মনে আছে আমাদের প্রথম দেখা হয়েছিল একটা বৃষ্টির দিনে? তুমি আমার ছাতার নিচে আশ্রয় নিয়েছিলে। হ্যাঁ, আর তুমি বলেছিলে এত বড় ছেলে হয়ে ছাতা আনতে ভুলে গেছো? দুজনে হেসে উঠল। সেই স্মৃতি তাদের মনে একটা উষ্ণতা এনে দিল। শান্তিনিকেতনে পৌঁছে তারা দেখল বৃষ্টি থেমে গেছে। আকাশে মেঘের ফাঁকে সূর্যের আলো। তারা একটা গেস্ট হাউসে উঠল। সন্ধ্যায় তারা বিশ্বভারতীর কাছাকাছি একটা খোলা জায়গায় হাঁটতে বেরোল। ভেজা মাটির গন্ধ, দূরে কোপাই নদীর কলতান, আর গাছের পাতায় বৃষ্টির ফোঁটা ঝরে পড়ার শব্দ। রিয়া বলল, অভ্র, এই মুহূর্তটা আমি কখনো ভুলব না। অভ্র তার হাত শক্ত করে ধরে বলল। আমিও না। তারা দুজনে পাশাপাশি হাঁটতে লাগল। শ্রাবণের বৃষ্টি তাদের ভ্রমণকে আরও রঙিন করে তুলেছিল। এই ট্রেন ভ্রমণ, বৃষ্টির ফোঁটা আর একসঙ্গে কাটানো মুহূর্তগুলো তাদের জীবনে একটা অমূল্য স্মৃতি হয়ে থাকবে।